আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আজকে আমি একটু রান্না করে দেখাবো, তাও আবার মাটির চুলা। গ্যাসের চুলায় রান্না আমার তেমন পছন্দ না, তবে গ্যাসের চুলা পাইলে আবার ছাড়িও না। মানে দুইটাই আমি রান্না করি, ছাদেও রান্না করি, চুলায় রান্না করি, তারপরে গ্যাসেও রান্না করি। স্বাদ বলতে মানে আমার কাছে সবচেয়ে ভালো হয় মাটির চুলার রান্নাটাই, তাই বেশিরভাগই আমি মাটির চুলায় রান্না করে থাকি। এখানে আগেই আমি চাল ধুয়ে নিয়েছিলাম, একটু ঝরঝরা করার জন্য একটু সময় রেখেছিলাম। তারপরে তেল, পেস্ট মানে যা কিছু দরকার সব কিছু দিয়ে চালগুলো আমি সুন্দর করে ভেজে নেব। আর এখানে লবণ দিয়ে দিয়েছি, লবণ দিয়েও আমি হালকাভাবে পোলাও রান্নার জন্য খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। আর এখানে আমি দিয়ে দিই জিরা আর রসুন বাটা। জিরা আর রসুন বাটা পোলাওতে দিলে অন্য ধরনের একটু ঘ্রাণ আসে, যাতে অনেক লোভনীয় এবং টেস্টি হয়। চুলটা আমার ভাজা খুব ভালোভাবে হয়ে গেছে। এখানে আমি গরম পানি দিয়েছি 1 কাপ। আমি চাউলের জন্য 1 কাপ গরম পানি দেই না, আমি 2 কাপ দিয়ে থাকি, কিন্তু রাইস কুকারে 1 কাপ দিলে যথেষ্ট হয়। হয়তো একটু বেশি লাগতে পারে, তা আপনাদের রুচি মতো দেবেন। এখন বাপরে বাপ, গাজরের যে দাম তাই বলে একটু কম দিয়েছি, তাও আবার মোটা মোটা আমার কুচি করা হয়ে গেছে। কি করব বলেন, তাড়াহুড়ো সব কিছুই করা যায় না। সাথে একটু কাঁচামরিচ দিয়ে দিয়েছি, কাঁচামরিচ দিয়ে ভাপে রেখেছিলাম। দেখেন আমার পোলাওটা অনেক ঝরঝরা হয়েছে। এই পোলাওটা নিয়ে আমি এক জায়গায় যাব, সেটাও আমি আপনাদের কাছে শেয়ার করব। পোলাও নিয়ে মানুষ বেড়াতে যায়, কিন্তু আমি বেড়াতে যাব না, একজনকে দেখতে যাব। সেখানে আমার কিছু রান্নাবান্না এবং কিছু গুছানোর কাজ আছে, সেগুলো করে নিয়ে আমি সেখানে চলে যাব। পোলাও রান্না করে পানি সহ উঠাইয়ে রাখলে তারপরে কতক্ষণ পরে একটু ভাপে দিতে হয়। ভাপে না দিলে ভালো মতো পোলাওটা সেদ্ধ হয় না। এই দেখেন আমি এখন বক্সে সব কিছু বেড়ে নিয়েছি। একদিকে ইলিশ মাছ রান্না করেছি, তারপরে পোলাও রান্না করেছি, করলা ভাজি, কাঁকরোল রান্না, তারপরে এখানে ডিম বোনা আছে, কিন্তু আমি এগুলো সব প্যাকেট করে এক জায়গায় নিয়ে যাব। ডিম বোনা আমি কিভাবে করেছি সেটাও অল্প কিছু এখানে শেয়ার করে দিব। আমি ডিমগুলো প্রথমে সিদ্ধ করে দিয়েছি, সিদ্ধ হয়ে গেছে, এখন উঠিয়ে নিয়ে এগুলো আমি খোসা ছাড়িয়ে নেব। বাসায় ডিম অনেক পছন্দ, সবার পছন্দ, সবার পছন্দ হইলে আমার হাজব্যান্ডের পছন্দ না। ডিম হলে আমাদের বাসার ছেলে মেয়েদের আর কিছুই লাগে না, ওদের মাছ মাংস চেয়েও সবচেয়ে ডিম প্রিয়। আমার বাসায় ডিম প্রায় রান্না করা হয়, কিন্তু আপনাদের কাছে শেয়ার করি না। আর এগুলো আমি রান্না করেছি, তা দেখে তো আমার ছেলে অনেক খুশি, আজকে ডিম দিয়ে ভাত খাবে। তার ওর জন্য আমি ডিম পোলাও রেখে যাব, ওটাও সে খেয়ে নেবে বাসায় বসে। আপনারা কীরকম রান্না করেন জানি না, আমি শুধু আদা জিরে পেঁয়াজ রসুন দিয়েই করব, কিন্তু আদা জিরে এগুলো আমি কিছুই দেবো না, তাহলে এটা স্বাদ থাকে না। তেল পেঁয়াজ দিয়ে আমি ডিম বোনাটা করে নেব। ডিম বোনার তেল পেঁয়াজ ছাড়া অন্য কিছুই স্বাদ লাগবে না। আমি হলুদ মরিচ হালকা দেব, বেশি একটা দিতে হবে না। এই তো কথা বলতে বলতে আমার রান্না প্রায় শেষ হয়ে আসছে। রান্না শেষ হলে আমি সব কিছু গুছিয়ে নিয়ে চলে যাব।